নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হলো আমার প্রেগনেন্সি হোল ডে রুটিন। তো প্রেগনেন্সি ডেতে আমি কি কি কাজ করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে যেরকম কাজ থাকে সেগুলোই আমি করে নিচ্ছিলাম। আগে প্রথমেই বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছিলাম, আর ঘরটাকে আগে পরিষ্কার করে নিই। আমার যতই কাজ থাকে আগে সকালে ওষুধ খাওয়ার পরে, যেহেতু 30 মিনিট পরে আমি কিছু খেতে পারি, তো তার জন্য আগে বিছানা ঘর ওই 30 মিনিট সময় চুপচাপ বসে থাকবো কেন, ততক্ষণ আমি সেই কাজটুকু করে নিই। আর দেখো টুকটুক করে নিজের কাজগুলোকেই সারছিলাম, নিজের বসে বসে। অবশ্যই নিজের যতটুকু করা সম্ভব সেগুলোই করি। আর এইদিকে দেখো আমার ছানাপোনাগুলো, ওরাও খাওয়ার জন্য লাফাচ্ছে, ওদেরকেও অল্প খেতে দিয়ে দিলাম। আর তারপরে ঘরটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দিন তো এগিয়ে আসছে, মনে ভয় প্লাস আনন্দ যে তাকে কবে দেখতে পাবো। পেট থেকে বুকে আসার গল্পটা হয়তো সবার ক্ষেত্রে সমান নয়, তো সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো একে একে আমি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো আমার তো এখন 31 সপ্তাহ চলছে। আমার মতো যদি কেউ নিউ মা হবে সেরকম কেউ থেকে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বাড়ির কাজ সেরে তারপরে স্নান টান করে চলে এসেছিলাম। তারপরে যে কাজগুলো থাকে রান্নাঘরে আর কি, আর রান্নাঘরটা আমি টুকিটাকি গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। রান্নাঘর যেমনই হোক নিজের জায়গা, যেখানে একটা মেয়ে প্রায় দিনের অর্ধেক সময় কাটিয়েই দেয়, তো সেই জায়গাটাকে গুছিয়ে রাখা অবশ্যই খুব দরকার। তো এইদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে এইদিকে ভাত চাপিয়ে দিলাম। তারপরে আমি আবার কিছু টিফিন করে নেব। তার আগেও আমি কিছু টিফিন করেছি, করার পরই আবার একটু ভারী কিছু টিফিন করে নিই। তার জন্য এইদিকে একে একে আমি রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিলাম, কেন কি মা ডিউটিতে থাকে, মেয়ে ডিউটি যায়, তো ডিউটি থেকে ফিরতেও তো সময় লাগে, 11টা বাজে। তারপরেও একটু নিজস্ব কাজও থাকে, তাই আমি যতটা সম্ভব যতটা পারি ততটাই কাজ এগিয়ে রাখি। তারপরে মা এসে মোটামুটি সবই কাজ করে। আর এদিকে আমি ওই বসে তো আর সবজি কাটতে পারি না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরির সাহায্যে সবজিগুলো টুকিটাকি কেটে নিই। আর আমি তো সবজি খেতে খুবই পছন্দ করি, আর প্রেগনেন্সিতে সবজি খাওয়াও খুব ভালো, সবার জন্যই ভালো। তো দেখো একটু ওই বাড়ির সামনেই সবজিওয়ালা আসে, ওনার কাছ থেকে আমি সবজি নিজের মনের মতো দেখে কিনি, তো কিনে নিয়েছিলাম। আর বাবা এদিকে মাছ নিয়ে চলে এসেছিলো, যেহেতু আমি চিংড়ি মাছ খাই না সেহেতু আমার জন্য কাটা পোনা এনেছিল। আর চিংড়ি মাছ আমি বাছতেও সেরকম পারি না, যা বলবো কেউ যেন হেসো না। আর বাছতে পারবো না নয়, পারবো, আর অতটা চেষ্টা করা হয় না। তারপরে আমি একে একে সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। আর তোমরা অবশ্যই জানিও আমার প্রেগনেন্সি যে আগের যে ভ্লগগুলো দিয়েছিলাম সেগুলো তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করব, যেহেতু এডিট করতে তো একটু সময় লাগে বা সময় পাই না হয়তো, সেই জন্য এডিট করতে দেরি হয়ে যায় আর শেয়ার করতেও দেরি হয়ে যায়। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আমার চ্যানেলে ভিডিও অবশ্যই আপলোড আমি ঠিক করব। আর কারুর যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, বা তোমরাও আমার থেকে কিছু জানতে পারবে। তো অবশ্যই জানিও, যারা মা হয়েছো তাদের কাছ থেকে কোনো
উপদেশ পেলে ভালোই হবে। আর এই সময়টা বেশিরভাগ মেয়েরা বাপের বাড়িতেই থাকে, আর আমিও ছিলাম, আমি ছিলাম না তা নয়। আর আমার বাপের বাড়ি যেহেতু শ্বশুরবাড়ির থেকে কাছেই 10-15 মিনিটের রাস্তা, তো আমি ওই 1-1.5 মাস করে বাপের বাড়িতে আর বাকি সময়টা শ্বশুরবাড়িতে এরকম করেই আর কি কাটাচ্ছি। কেন কি এখন আমি সবার কাছেই থাকতে চাইছি, শুধুমাত্র আমার নিজের মায়ের কাছে থাকবো এটাও নয়। আমি সবার কাছে, মায়ের কাছে গেলে তো মা তো সবসময় বসিয়েই খাওয়ায়, কোনো কাজই করতে দেয় না। এখানে টুকিটাকি কাজও করি, নিজে অ্যাক্টিভ থাকি, তো ভালো লাগে। যখন পারি না তখন বাড়ির সবাই আছে করে, তার জন্য নয়। তো তারপরে দেখো আমার একটা পার্সেল চলে এসেছিলো, আর পার্সেলটা দেখেই বুঝতে পারছো জেফারদির কাছ থেকে নেওয়া একটা শাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল যে জেফারদির কাছ থেকে শাড়ি নেবো। তো এই শাড়িটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো আর রিভিউ দেবো। আর অবশ্যই বলো তোমরা, যদি কেউ জেফারদির কাছ থেকে শাড়ি নিয়ে থাকো কমেন্টে জানিও। আর এদিকে আমি দেখো একের পর এক রান্নাগুলো করে নিচ্ছিলাম। যাই হোক, দুপুরের মতো কাজ শেষ আমার, আর একটু সন্ধে হয়ে গেলেই কিছু খেতে মন যায়। তো বাইরে থেকে খাবার এনে দেয়, কিন্তু অতটাও খাওয়া তো উচিত নয়, মাসে 1-2বার খাই, তার জন্য না। তো আমি ভাবলাম সন্ধ্যেবেলা একটু বাড়িতেই কিছু খাবার বানানো যাক, তো আমি নিজেই বানিয়ে নিচ্ছিলাম। এই তোমার একটু ভাবলাম একটু রোল বানিয়ে নেওয়া যাক ঘরেতেই। তো ময়দা আমি সেই মুহূর্তে খুঁজে পাইনি, তার জন্য আটারই রুটি করে দিয়েছিলাম। তো খেতে খুব একটা খারাপ হয়নি। আর এইদিকে সব কিছু গুছিয়ে নিয়ে রোল বানিয়ে নিয়েছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি তোমাদের সবার সাথে আমার ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করতে পারি। আর সবাই আমার জন্য একটু প্রে করো। থ্যাংক ইউ।